আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর দুইটা থাই ফুড রেসিপি শেয়ার করব। এই দুইটা আমার পার্সোনালি অনেক ফেভারিট থাই ফুডের মধ্যে। সো যারা থাই ফুড পছন্দ করেন এই ভিডিওটা তাদের খুবই কাজে লাগবে, অ্যান্ড যারা এখনও ট্রাই করেনি থাই ফুড তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন। আজকের ফার্স্ট রেসিপি হচ্ছে বাটার গার্লিক প্রন অর শিম্প। এটার জন্য ফার্স্টে আমি একটা সস রেডি করে ফেলবো। সেটা হচ্ছে আমি 4টা সস মিক্সড করে একটা সস রেডি করছি। আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিলি অ্যান্ড গার্লিক সস। এটা আমি অনেক বেশি পরিমাণে ইউজ করেছিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ওস্টার সস, দেন সয়া সস। এই দুটা কিন্তু আমাদের কম বেশি সবার বাসাতেই থাকে। অ্যান্ড লাস্টলি হচ্ছে ফিশ সস। এটাই হচ্ছে একদম অথেন্টিক থাই ফুডের ফ্লেভার পেতে গেলে এই সসটা মাস্ট লাগবে। সো এই 4টা সস মিক্সড করে এখন আমি হচ্ছে একটা পেস্টের মতন বানাবো অ্যান্ড এটাকে ভালো মতন করে মিক্স করব। এই সসটা আপনারা আপনাদের যে শ্রিম্পের পরিমাণ মতন সেই অনুযায়ী নেবেন। অ্যান্ড এখানে আমি হচ্ছে যেহেতু এটা অনেক থিক হয়ে গিয়েছিল, আমি থিকনেসটা কমানোর জন্য পানি অ্যাড করে করে এরকম একটা কনসিস্টেন্সি আনবো। সো এই তো আমাদের হচ্ছে সসটা রেডি। এখন আমরা প্যানে কিছুটা অয়েল দেন হচ্ছে বাটার অ্যাড করে দিব। অ্যান্ড তারপরে দিয়ে দিব হচ্ছে চপড গার্লিক কিন্তু অনেকগুলা করে বেশি বেশি করে দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে স্পাইসেস অ্যাড করে দিব। তো এখানে আপনি হচ্ছে যতটা গার্লিক বেশি দিতে পারবেন ততটা ভালো। অ্যান্ড দেন হচ্ছে আমার এই যে শ্রিম্পগুলো, আমি মিডিয়াম সাইজের শ্রিম্প নিয়েছিলাম, এগুলো আমি এখন অ্যাড করে দিব একে একে। তো এই তো রান্নার কিন্তু আর তেমন কোনো আমাদের মশলা টশলা কিছুই লাগবে না। তো এটাকে আমি এখন ভালো মতন করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর রেড একটা কালার আসবে, এরকম অরেঞ্জি রেড কালার আসবে। তো তারপরে হচ্ছে আমি এর মধ্যে যে সসটা রেডি করেছিলাম সেটা আমি অ্যাড করে দিব। তো এইটাই আমি এখন জাস্ট সুন্দর মতন করে নাড়াচাড়া করে নিব। অ্যান্ড যদি আপনাদের মনে হয় যে সল্ট অ্যাড করতে হবে তাহলে আপনারা করবেন, অ্যাজ আমরা অনেকগুলো সল্টেড সস ইউজ করেছিলাম। তো তারপরে আমি কিছুটা পরিমাণে স্লাইসড অনিয়ন দিয়ে দিয়েছিলাম। আমরা বেশি একদম লাস্টের দিকে আমি অনিয়নগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এই যে একটু সুগার অ্যাড না করলে এটার যে ব্যালেন্সটা সেটা আসবে না। তো এইভাবেই আমি হচ্ছে নাড়াচাড়া করে নিব। অ্যান্ড আমার কিন্তু এটা অলমোস্ট রেডি। সো আমাদের বাটার গার্লিক শ্রিম্প অর প্রন যেটাই বলেন না কেন সেটা কিন্তু রেডি। সো এখন চলে যাব আমরা হচ্ছে সেকেন্ড রেসিপিতে। সেটা হচ্ছে মর্নিং গ্লোরি অথবা কলমি শাকটাকে আমরা একটু অন্যভাবে রান্না করব। তো এটার জন্যই ফার্স্টে রসুন, পেঁয়াজ অ্যান্ড হচ্ছে মরিচ এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। খুব একটা ভাজবো না, জাস্ট কোনো রকমের নাড়াচাড়া করে নিব। তারপরেই আমি দিয়ে দিব হচ্ছে কলমি শাকগুলো। তারপরেই নাড়াচাড়া করার পর এরকম হয়ে আসলে আমরা হচ্ছে অ্যাড করে দেবো ফিশ সস, সয়া সস, দেন ওস্টার সস। এই 3টা সসই কিন্তু লাগবে। আমি একটাই দেখালাম, আমি বাকি 2টার ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা অ্যাড করে দেবো কিছু সল্ট, বেশি একটা লাগবে না। আমি যেহেতু বলেছিলাম যে আমরা ওই 3টা জিনিস অ্যাড করার কারণে একটু সল্টি হয়ে যায়। তো তারপরে আমি হচ্ছে আবার এই সুগার অ্যাড করে দিব। অ্যান্ড সুগার কিন্তু প্রত্যেকটা রেসিপিতে একটু একটু করে মাস্ট, তাহলে জিনিসটা অনেক সুন্দর মতন করে ব্যালেন্স হয় টেস্টটা। তো এই তো আমার কিন্তু মর্নিং গ্লোরিও ডান। আর রাতের জন্য আমি এই 2টা আইটেমই করেছিলাম অ্যান্ড সাথে হচ্ছে প্লেন রাইস রেখেছিলাম। প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক ইয়ামি ছিল, অ্যাজ বেশি মশলার দরকার হয় না থাই ফুডে। এটা সব থেকে একটা হেলদি ব্যাপার এই থাই ফুডের জন্য। সো এটা আমার এর জন্যই বেশি ভালো লাগে। আমার বাসার সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল। অ্যান্ড রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।